হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। ওয়েলকাম টু নিশিস জার্নি। আচ্ছা, আজকে যাচ্ছি হচ্ছে চকবাজারে, আমাদের পুরান ঢাকা চকবাজার। তো আজকে অনেক বৃষ্টি হচ্ছিল, আর আমাদের পুরান ঢাকার একটা জিনিস হচ্ছে একটু বৃষ্টি হলে রাস্তায় অনেক পানি ওঠে। তো দেখেন রাস্তায় কি পরিমাণ পানি উঠছে। সো যারা এই এলাকায় থাকেন বা চিনেন তারা একটু কমেন্ট করে জানাবেন যেটা আসলে পুরান ঢাকার কোন এলাকা। কি আর করার, যাচ্ছি হচ্ছে চকবাজারে কিছু কেনাকাটা করতে। মূলত আমি ঘর সাজানোর জিনিসপত্র দেখছিলাম, ডেকোরেশন যে ওয়াল স্টিকারগুলো সেগুলি মূলত কিনবো। অনলাইনে এত দাম, তো ভাবলাম বাসার কাছেই যদি চকবাজার, তাহলে অনলাইন থেকে কেন কিনবো ভাই টাকা দিয়ে। তো এই তো বলতে না বলতে চলে আসছি চকবাজারে বিসমিল্লা টাওয়ারে। এবং এখানে 4th ফ্লোরে দেখলাম যে ওরা খুব সুন্দর সুন্দর এই যে শপিসগুলো এগুলো বিক্রি করে, আর দাম খুবই কম ছিল। তো আমি প্রায় অনেকগুলো নিয়ে নিছি। আর আমার কাছে মনে হয়েছে যে আসলে অনলাইন থেকে না কিনে একটু মার্কেটে যেয়ে ঘোরাঘুরি করে কেনাকাটাই করা ভালো। তো আমি এখানে অনেকগুলো বাছাই করে কয়েকটা নিয়েছি, এবং কী কী নিয়েছি সেটাও আপনাদেরকে বলবো। মানে আমার কাছে মনে হয়েছে যে একটু বাছাই করে মানে নিজের মন মতো করে নেওয়ার জন্য মার্কেটটাই বেস্ট। আর চকবাজার মানে হচ্ছে পাইকারি মার্কেট, যেখানে আপনি আপনার মন মতো যে কোনো জিনিস কিনতে পারবেন। শুধু একটাই কি, সময় নিয়ে যেতে হবে এবং ঘুরতে হবে। কারণ চকবাজার মার্কেটটা আসলে এত বড় যে আপনার না ঘুরে কোনো কিছু পাবেন না। তো আমিও ভাই সেম এরকম ঘুরতে ঘুরতে চকবাজার থেকে, মানে চকবাজারের বিসমিল্লা টাওয়ার থেকে আমি হচ্ছে এগুলো কিনে নিছি। আমি ছোট বড় মিলাই নিছি, কারণ আমার মনে হয়েছে যে আপাতত এগুলো নিয়ে যাই, যদি দেখি যে না সব ঠিক আছে, তাহলে হচ্ছে পরের বার এসে আরও অনেকগুলো নিয়ে যাব। তো এখানে দোকানটা আমি দেখতেছিলাম যে চারপাশে আসলে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছে যে আপনি না নিয়ে পারবেন না। তো ঝাড়বাতিগুলো দেখলাম, বাট ঝাড়বাতিগুলো অনেক দাম ছিল, প্রায় 1600, তারপরে 2400 এরকম করে আর কি, মানে সাইজ অনুযায়ী দাম ছিল। তো আমার যেহেতু ঝাড়বাতি এখন দরকার নেই, তাই আমি আসলে ওইখানে নজর দিইনি। আমার মূলত টার্গেট ছিল হচ্ছে এই ওয়াল স্টিকারগুলো নেওয়ার। মানে অনলাইনে আসলে ওয়াল স্টিকারগুলো এত রিভিউ দেখতেছিলাম না, এত এর সামনে আসতেছিল, আমার জাস্ট মানে কেনার জন্য মনটা ছুটে যাচ্ছিলো যে আমি কীভাবে কিনবো, কবে কিনবো, আর কবে আমার ওয়াল লাগাবো। এবং কী কিনলাম এটা তো অবশ্যই শেয়ার করব। জাস্ট আমি আপনাদেরকে দোকানের ভিউটা দেখাচ্ছিলাম যে মানুষ আসলে কত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে না, এটা না দেখলে আসলে বোঝাই যায় না। তো ফুলগুলো খুব সুন্দর লাগতেছিল, এখান থেকে একটা ফুলের স্টিকারও আমি নিয়ে নিছি। এবং এই যে দেখেন আমি কী নিচ্ছি, এটা এখন বাছাই করব। কারণ মানে এত সুন্দর লাগছে, আমি অনেকগুলো চয়েস করছি, বাট আমার কাছে মনে হলো যে এবার একটু বাছাই করে নেই, কারণ সবটা নেওয়া যাবে না। আমার বাজেট খুবই কম ছিল। কত টাকার নিচে সেটা আমি অবশ্যই লাস্টে বলে দেবো আপনাদেরকে। তবে এইখানে জাস্ট এতটুকু বলবো যে মন মতো নেওয়ার আগে তাদের কাছ থেকে একটু দামটা জেনে নেবেন, কারণ এক একটার এক এক রকম প্রাইস, এবং কোনটা কত প্রাইস সেটাও আমি বলে দেবো। বড়গুলোর যে দেখতেছিলেন বোর্ডগুলো, ওইগুলো হচ্ছে 70 টাকা করে, এবং মাঝারি সাইজ যেগুলো এগুলো 20 টাকা করে, এবং ছোটোগুলো হচ্ছে 10 টাকা করে। তো আমি হচ্ছে প্রথমে এইভাবে নিয়েছিলাম, পরে দেখলাম যে এই পাশে হচ্ছে ওরা প্যাকেজ সিস্টেম বিক্রি করতেছিল। 8টা 6/8 ইঞ্চি, ওগুলো হচ্ছে আপনার 200 টাকা করে। তো এই যে এই টাইপের জিনিসগুলো দেখে তুমি আরও মনটা ভরে গেছে, কারণ এই সেম জিনিস আমি অনলাইনে দেখছিলাম হচ্ছে 999 টাকা। তো এইখানে সেম 8টা আমি পাচ্ছি হচ্ছে 200 টাকায়। তো এইটা আমার কাছে ভালো লাগছে, এবং মনে হয়েছে যে এইটা আসলে নেওয়া উচিত। তো এই তো আমি নিয়ে নিছি। আমার এখানে প্রায় 350 টাকার প্রোডাক্ট ছিল, 350 টাকার জিনিসপত্র আমি নিয়েছি এখানে। আর আমার কাছে মনে হয়েছে আসলে ভালোই ছিল, এবং স্টিকারের যে আঠাটা সেটাও ভালো ছিল। বাট তারপরে আমি বাসায় এসে ডাবল টেপ দিয়ে নিয়ে নিছি, কারণ যে দেওয়ালে লাগাবো পড়তেই পারে, এটা অস্বাভাবিক কোনো কিছুই নেই। তো কেনাকাটা শেষ, এখন হচ্ছে বাসায় যাব, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি আসছিলাম সে 5টা বাজে, এখন 7টা বাজে। সো অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাসায় যেতে হবে। এবং আমার তো কখন বাসায় যাব সেটা ওয়েট করতেছিলাম, কারণ বাসায় যাওয়ার পরেই হচ্ছে আমি লাগাবো। তো রাস্তায় দেখলাম যে মুড়ি ভর্তা নাকি অনেক ফেমাস, মানে ওটা নাকি অনেক মজা। সো ভাবলাম যে একটু মুড়ি ভর্তা খেয়ে নিই। এখানে 20 টাকার মুড়ি ভর্তা ছিল, এবং সত্যি বলতে মুড়ি ভর্তা তো মুড়ি ভর্তাই ভাই, এটা মজা। তো এই দেখেন আমার রুম, এই রুমের দেওয়ালের এই অবস্থা, এখন এটা থেকে কি সুন্দর, মানে আমার কাছে মনে হয় অনেক সুন্দর হয়েছে এগুলো। তো আজকে ভিডিওটা